কঠিন প্রশ্ন আমার জন্য যে আমলাতন্ত্রের প্রভাবে মাফিয়াতন্ত্র এটা অ্যানালাইসিস করতে হবে, মানে গভীর অ্যানালাইসিস করা, এটা নিয়ে পিএইচডি ডিগ্রি করতে হবে আসলে। তার আগে এটার উত্তর দেওয়া যাবে না। আমরা কতটুকু প্রত্যাশা পূরণ করেছি, আমি একটু ডক্টর ইউনূসের কাছে যেতে চাই। 8ই আগস্ট উনি দেশে ফিরেছিলেন এবং 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তিনি একটা স্বপ্নের বাংলাদেশের কথা বলেছিলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময়। এ পুরানো কথা, মানে এটা আমরা 54 বছর ধরেই এই কথাগুলো বলছি। তার মধ্যে একটা নতুন কথা উনি যোগ করেছিলেন, মুক্ত বাতাসের বাংলাদেশ। মুক্ত বাতাসের বাংলাদেশ। ওই ভাষণে তিনি আবার বললেন যে উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। তো এখন যখন আমি 11 মাস বা 12 মাস, এখন আজকে 1 বছর পর যখন ফিরে দেখি, মুক্ত বাতাসের বাংলাদেশকে আমি এখনো দেখতে পাই না ঠিক মতো। বাতাস মুক্ত আছে, বাট মুক্ত বাতাসের বাংলাদেশের যে রাজনৈতিক কনোটেশন, ওখানে আমি ঠিক মতো দেখতে পাই না যেটা মুক্ত বাতাসের বাংলাদেশ হয়েছে কিনা। আর অসাম্প্রদায়িক বিষয়টা তো হারিয়ে গেছে মোটামুটি, যে ওটা এখন নাই। আপনার রাষ্ট্রের যে 4 মূলনীতি ছিল সেটা থাকবে না, এরকম একটা আলোচনা চলছে। এবং যে ঘোষণাপত্র সাইন হবে বা সনদ সাইন হবে, তখন আমরা বুঝতে পারবো কি আছে। উনি ওই সময় বলেছিলেন যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা থাকবে। এখন যখন আমি বিচার বিভাগের দিকে তাকাই, আমি কিন্তু বিচার বিভাগের যে কার্যক্রম, সেই কার্যক্রমে বিচার দেখি না, বরঞ্চ বিচারহীনতা দেখি। আমরা যদি সিনিয়র অ্যাডভোকেটরা, যারা একেবারে ব্যারিস্টার সাহেবরা, যারা উচ্চ আদালতে প্র্যাকটিস করেন, তাদের বক্তব্য যদি, আমি তো প্র্যাকটিস করি না, তো ওনারা প্র্যাকটিস করেন, ওনারা বলেন, ওনারা যেটা বলেন, যেমন ব্যারিস্টার সারা বললেন যে বিচারের অবস্থা এমন যে ভয়ের সংস্কৃতি এমনভাবে প্রথিত হয়েছে উচ্চ আদালতে, সেখানে কেউ কোনো জিনিস শুনতে চায় না। জুলাই আগস্টের কোনো ঘটনা হলে এটা শুনবেন না, বিব্রত হচ্ছেন, শুনবেনই না, জামিন দেওয়া যাবে না, জামিন আবেদন শুনবেন না। তাহলে উনি যেটা বললেন, যে এক কথায় উনি যেটা বললেন যে ওখানে তো রায় পাওয়া তো পরের কথা, আদেশই পাওয়া যাচ্ছে না। এই হলো বিচার ব্যবস্থার বর্তমান অবস্থা। আপনার বিচার করার প্রবণতা, মব ভায়োলেন্স, মবতন্ত্র, মবক্রেসি, যেটাকে আমরা একটু দিয়েছিলাম, ডিপ্লোম্যাটিক্যালি মব জাস্টিস বলে চালু করছিলাম। বাট আমি প্রথম থেকে বলছি, মবের সাথে জাস্টিসের কোনোই সম্পর্ক নেই। মব আলাদা, জাস্টিস আলাদা। তো এখন মবতন্ত্র, যেটা আমরা দেখেছি যে আইনের শাসন, যেসব কথা ইউনূস সাহেব বলেছিলেন 1 বছর আগে, আজকে যখন ফিরে তাকাই, তখন দেশে যত মব হয়েছে, যত মানুষ নিহত হয়েছে এই মবের জন্য, এবং আপনার যত সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, একদম টিআইবি রিপোর্টে তো পরিষ্কারভাবে বলা হয়েছে যে কি হয়েছে, কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে, যত দখল হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সব জায়গায় আমরা দেখি না যে কিছু কঠোর পদক্ষেপ। উনি একটা কঠোর পদক্ষেপ, এবং উনি বলছেন আমরা এক পরিবারের মতো দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমি কিন্তু এখনও এক পরিবার দেখি না। এক পরিবারের যেটা, মানে যে সংস্কৃতিতে আমরা বড় হয়েছি, আমরা তো এক পরিবার, যৌথ পরিবারের মধ্যে গিয়েছি। যৌথ পরিবারে নানান সমস্যা থাকবে, তারপরে যৌথ পরিবারের যিনি প্রধান, তিনি কিন্তু ওইটাকে এক করে রাখেন। আমরা এক দেখি না, আমরা ইনক্লুশন দেখি না, এক্সক্লুশন দেখি। তো সুতরাং আপনি অন্যরা নিশ্চয়ই ইউনূস সাহেবের আরও ভালো ভালো জিনিস নিয়ে কথা বলবেন, সেই জন্য আমার সংক্ষিপ্ত জিনিসটা হলো যে আমি এখনও ইউনূস সাহেবের যে বক্তব্য, বক্তৃতা, বিবৃতি, এমনকি এই বর্ষপূর্তি উপলক্ষে তিনি একই কথাগুলো বলেছেন, কথাগুলোর পুনরাবৃত্তি হয়েছে। একটা জুলাই ঘোষণা হয়েছে, আমরা দেখেছি একটা জুলাই ঘোষণা হয়েছে, এবং সেই ঘোষণার মধ্যে ইতিহাসের তো বিকৃতি হয়েছে। সেই ঘোষণা 3 স্টেপ জাম্পের মতো, একবার এখানে, একবার সেখানে, তারপরে ঘোষণায় আমাদের কোনো জাতীয় নেতার নাম, শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবের নাম আছে। আচ্ছা, যাই হোক, আছে একটা ঘোষণায় মান্না ভাই ছিলেন, উনি আরও ভালোভাবে বলতে পারবেন যে এই ঘোষণা সম্পর্কে তারা কত জানেন। আব্দুল আওয়াল মিন্টু সাহেব আছেন, তাদের কাছে নাকি এই ঘোষণা পাঠানো হয়েছিল, মানে খুব সিলেক্টেড 3টা রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল বলে আমি শুনেছি। আমি ভুল হতে পারি, এটা ওনারা নিশ্চয়ই ক্লারিফাই করবেন। জামাত, এনসিপি এবং বিএনপির কাছে পাঠানো হয়েছিল। এবং ইউনূস সাহেব তো একটা সরকারি দল করলেন। উনি কি বললেন, ওনার ওই ভাষণে কিন্তু খুব মজার একটা কথা ছিল, যেটা সবাই খেয়াল করছেন কিনা জানি না। পুরানাদের বাদ দাও, পুরানাদের চিন্তা দিয়ে দেশ আর চলবে না। এখন তো পুরানাদের, আমরা এখানে সব পুরানা মানুষরা বসে আছি, তা আপনারা কেন আমাদের এখনও পর্যন্ত বাদ দেননি, এটা আমি বুঝতে পারছি না। উনি তো 1 বছর আগে আমাদেরকে বাদ দিতে বলেছিলেন। শুধুমাত্র উনি থাকবেন বৃদ্ধ, 87 বছর বা 88 বছর, 90 বছর হতে পারে, আমি জানি না তার সার্টিফিকেট এবং তার আসল জন্ম তারিখের মধ্যে কোনো সমাধান আছে কিনা, সমস্যা আছে কিনা। থাকে আমাদের দেশে তো 2টা জন্ম তারিখ, 3টা জন্ম তারিখও মানুষের থাকে। তো এই যে জায়গাটায় উনি যেভাবে যা আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, সেই জায়গায় আমি কোনো এখন একটা মাত্র জায়গায় তাকে একটা নিশ্চয়ই প্লাস পয়েন্ট দিতে হবে, যে উনি এবার ইলেকশনের ব্যাপারটা একটু খোলাসা করেছেন, যে ফেব্রুয়ারিতে, রমজানের আগে ইলেকশনটা হবে।